সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফেরিঘাট সংলগ্ন আয়াবপুর গ্রামে মা বাবার দোয়া হ্যাচারি এবং সেল সেন্টারের মধ্যে। এখানকার একজন উদ্যোক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই, তিনি মূলত সৌদি আরব প্রবাসী। আজকে আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের কাছে আসলাম তার কোয়েল পাখি পালন সম্পর্কে জানার জন্য। তার এখানে প্রচুর পরিমাণে কোয়েল পাখি হচ্ছে, প্রায় 17 থেকে 18 হাজার কোয়েল পাখি আছে তার খামারের মধ্যে। এখন তো শীতকাল চলছে, কোয়েল পাখি কেমন টাকা দামে বিক্রি করেন এবং নতুন যারা কোয়েল পাখি লালন পালন করতে তারা কীভাবে লালন পালন করবেন এবং 1000 বা 500 কোয়েল পাখি লালন করলে কেমন টাকা পুঁজি লাগবে এবং কেমন টাকা লাভ করতে পারবেন, সে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে আপনাদের মাঝে। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো একজন সফল উদ্যোক্তা, তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার বাণিজ্যিক কোয়েল খামারের সামনে। আমার যে ঘর রয়েছে, পুরা ঘরের মধ্যেই অসংখ্য কোয়েল পাখি রয়েছে। যেহেতু শীতকাল চলছে, গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে তার কোয়েল পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গিয়াসউদ্দিন ভাই, বিশেষ করে এখন লক্ষ্য করলাম আপনার যে পুরা ঘর, এখানে 7-8টা রুম আছে, প্রত্যেকটার মধ্যেই কোয়েল পাখি। কোয়েল পাখি বেশি হওয়ার কারণটা কি? আসলে কোয়েল পাখি বেশি না, আমি কিন্তু একটা জিনিস সবাই দেখতেছে বাংলাদেশে এখন। আমি বলি আপনার প্রত্যেকটি, আমার 3টা খামার আছে, 3টা খামারের প্রত্যেকটি খামারের ভিতরে 8টা-10টা করে রুম, প্লাস আপনার 1000-2000 সিট না, 3000 করে যারা হাজার একটা মুরগাতে বা কোয়েল পাখি রাখা যায়, আপনার এমন সিস্টেম করছি। প্লাস আপনি দেখেন এখন যে 4 নাম্বার ঘর, এই যে 4 নাম্বার, হ্যাঁ এই 4 নাম্বার ঘর আপনার, এই যে 4 নাম্বার 8 নাম্বার 4 নাম্বারই 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, আপনার 6 নাম্বার ঘর। দেখেন এখন 3টা ঘর আছে, 3টা ঘরের ভিতরে কোয়েল পাখি আছে। আপনার মাস্টার আপনার বোর্ডিং চলতে, সেই জায়গায় বোর্ডিং আছে প্রায় এখন বর্তমানে 5000-এর মতো। আপনার কোয়েল পাখিটা, আমাদের সমস্যাটা একটা জিনিস, আমরা কোয়েল পাখি দিয়ে শেষ করতে পারি না মানুষ আল্লাহ দিলে। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের খামারে ছোট বড় মিলে মোটামুটি এখন পাখি আছে আপনার 17,000 পাখি আছে ছোট বড় মিলাইয়া। তো মোটামুটি ভাবে আপনার 17,000-এর ভিতরে যে পাখিটি দেখতেছেন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো পাখিটি। এটি সবটি আপনি যাওয়া, এটি কালকা যাবো আপনি কুমিল্লা, আপনি চান্দিনা। আচ্ছা, কুমিল্লা চান্দিনা যে পাখিগুলো দেখতে পাচ্ছি, এগুলোর কত বয়স? কত? এটার বয়স হয়েছে আপনার আজকে 30 দিন। 30 দিন। জি। ডিমে আসবে কতদিন বয়সে? এটা ডিমে আসবে ইনশাআল্লাহ 17-18 দিনতে ডিমে আসবে ইনশাআল্লাহ। 17 থেকে 18 দিনতে ডিমে আসবে 18 ইনশাআল্লাহ। দিনের মধ্যে একটা করে 45 দিনে ডিমে আসে। জি। আচ্ছা, এগুলো যদি কেউ নিতে চায় ডিমের জন্য? জি ভাই, দেখতে পাচ্ছি ব্রোডিং করছেন। ব্রোডিং এ কতগুলো আছে? বোর্ডিংয়ে আপনার আমাদের এখন বর্তমানে আপনার বোর্ডিংয়ে আছে মোটামুটি ভাবে আমাদের এখন 5000 বাচ্চা বোর্ডিংয়ে আছে আপনার। ব্রোডিং এর গুলো বয়স কত? বোর্ডিংয়ের গুলা বয়স আছে আপনার মোটামুটি ভাবে, বোর্ডিংয়ের বয়স আছে আজকে আপনার 9 দিন, আছে আপনার 11 দিন প্লাস। আচ্ছা, এখন তো শীতকাল চলছে, কোয়েল পাখির ভালো বিজনেস করছে যারা করতেছে, জি, আবার অনেকে চিন্তা ভাবনা করছে নতুন করে করবে, সেক্ষেত্রে তারা কি জিরো দিয়ে শুরু করবে নাকি যে ডিম পাড়ার উপযোগী এগুলো দিয়ে শুরু করবে? না, আপনার জিরো দিয়ে শুরু করাটা আসলে নতুন মানুষের জন্য অনেক টাফ। অনেক মানুষ অনেক বাচ্চা নিয়ে নষ্ট করে লাইতেছে। কেন? জিরো বাচ্চা আপনার একটা সমস্যা, সবাই আপনি করতে পারে না। আর না করার কারণ হচ্ছে আসলে বোর্ডিং বুঝতে হবে, তাপমাত্রা কোন সময় কোনটা কি দরকার, কোনটা কি প্রয়োজন। আপনার বোর্ডিং জিরো বাচ্চা বুঝতে পারে না অনেকজনে, বুঝছেন? এই কারণে অনেকজনে অনেক বোর্ডিং জিরো বাচ্চা নষ্ট করে লায়। তো একটা জিনিস আপনার মনে রাখতে হবে, বোর্ডিংয়ের তাপমাত্রাটা আসলে যত সহজ এত কঠিন। যদি কেউ মনে করে আসলে এত সহজ, আসলে সত্য সহজ না। আর এখন শীতের ভিতরে বোর্ডিং করতে পারলে অনেক ভালো, না করতে পারলে অনেক খারাপ। তার জন্য আমি সবচেয়ে বেটার একটা সাপোর্ট করি সবারই, বাংলাদেশের মহিলা পুরুষ বাচ্চা নিতে গেলে ভালো পাখি চাইলে 35 দিনের পাখির সবচেয়ে বেটার। অনেকে 35 দিনের পাখির মতো 2 নাম্বারই করে না, 2 নাম্বারই করে দেখে তো এরা কাস্টমারও হারাইতেছে। আমরা তো এখন যখন লেবার দিয়ে যদি সমস্যা হয় আমরা নিজেরা করে দিই। কেন আপনার লেবারের যদি সমস্যা হয়, কাস্টমার যদি উনামানা করে আমরা নিজেরা করে দেওয়ার ব্যবস্থা করি। কে লেগে? আমাদের কথা হলো আমরা দৈনিক আপনি দেখতে আছেন হাজার মিশিংতে বাচ্চা বাড়িতেছে, হাজার দিন বাড়িতেছে। আপনার কত বানাইবো আর কত বেচবো আর কত নিব, সব দিকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ মেহরবানি, অনেক ভালো আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবসময় এতটুকু ভালো রাখে, তার কাছে কামনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যে পাশে দেখতে পাচ্ছি কিন্তু কোনো ডাক নেই, আপনারা যে পুরুষ পাখি কিন্তু ডাকাডাকি করে। আমরা পুরুষ পাখিটা আপনার যখন সর্বোচ্চ 17-18 দিন হয়, আমরা চেষ্টা করি বাচ্চা লেবার লেগে যতটুকু পারি এতটুকু বাচ্চা আমরা আলাদা করে লাই, আলাদা করে আমরা ওই আলাদা ব্রয়লার মুরগি খাবার খাওয়াই আমরা বিক্রি করে লাই পুরুষটি।
কেমন দামে বিক্রি করা যায়? ওইটা আমরা বিক্রি করা যায় আমাদের আসলে পুরুষ পাখি নর্মালি ভাবে মানে 90 গ্রাম 95 গ্রাম পাখি আমরা 23টা 24টা বিক্রি করতে পারি পাইকারি রেট। আচ্ছা। আমরা কোয়েল পাখির খাবার নিয়ে এসেছি, দর্শকদের আমরা খাবারটা দেখাই। কোন ধরনের খাবারটা দিয়েছেন কোয়েল পাখি? এটা হচ্ছে আপনার স্পষ্ট 100% সোনালি স্টার্টার। সোনালি স্টার্টার এটা হচ্ছে আগাতা কোম্পানির আর সোনালি স্টার্টার। আমরা কোয়েল পাখির সোনালি স্টার্টারটাই খাওয়াই, মূলত ব্রয়লার খাওয়াইলে আপনার সমস্যা হয়, এর জন্য আমরা সোনালি স্টার্টার খাওয়াই। সোনালি স্টার্টারটা জি কোয়েল পাখির জন্য এটা উপযোগী? উপযোগী, সোনালি স্টারটাই উপযোগী। ডিম পাড়ার জন্য? ডিম পাড়ার জন্য না, ডিম পাড়ার সময় হইলে আপনার লেয়ার অর্ধেক দিব, সোনালি স্টারটার অর্ধেক দিব। ডিম 100% ভালো আসবে ইনশাল্লাহ। অর্ধেক করে? জি অর্ধেক করে। আচ্ছা, কোয়েল পাখি পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? কোয়েল পাখি পালন করতে গেলে আপনার বিষয়টা জানা উচিত হচ্ছে, আমাদের সবচেয়ে গুরুত্ব সহকার দরকার হচ্ছে আপনার আমাদের আসলে ঠান্ডাটা। মূলত আসলে এটা ব্যাকআপ দেওয়া যায় কিনা, ব্যাকআপ দিয়ে রাখা যায় কিনা, ঠান্ডাটা আপনি এটা বুঝতে হবে এবং ঠান্ডাটা দেখতে হবে এবং জানতে হবে। ঠান্ডাটা হচ্ছে মেইন। আপনার ঠান্ডা যদি কোনো আপনি বেশি 19 করছেন তাহলে আপনি আসলে লাভবান হওয়া সম্ভব না। ঠান্ডা থাকলে কোনো জিনিসই ডিম পারবে না। ঠান্ডা হলে কি ধরনের করণীয়? ঠান্ডা হইলে আপনার আসলে ঠান্ডার অ্যান্টিবায়োটিক আছে, যে কোনো যার দোকানে যেটা আশেপাশে পাওয়া যায় ওই অ্যান্টিবায়োটিকটা আমি মনে করি সবচেয়ে ভালো। আপনি কোনটা ইউজ করেন? আমি ইউজ করি বর্তমানে আদা রসুনের পানিটা, কাইলা জিরার। আদা রসুনের পানি কাইলা জিরা, জি। কত বেলা দেন? এটা আপনার আদা রসুনের পানিটা দিয়ে সকাল 10টার সময়, কাইলা জিরাটা রাত্রে খাবারের সাথে, বাস তাহলে হয়ে যাচ্ছে? যথেষ্ট এনাফ। কতটুকু কালিজিরা দিতে হয়? আপনি কালিজিরা 1 কেজি খাবারের সাথে 1 গ্রাম কালিজিরা দিতে হবে। 1 কেজি খাবারের সাথে? জি, এটা ঠান্ডার মানে মহামারীর একটা ওষুধ। এটা মানুষের জন্য? অনেক ভালো, অনেক ভালো। পাখির জন্য মোটামুটি ভালো কাজ? অনেক ভালো কাজ করে, পাখি মুরগি সব জন্য ভালো ভালো কাজ করে। গিয়াস ভাই, এখন কি শুধু ডিম বিক্রি করেন নাকি বাচ্চা শুধু বাচ্চা বিক্রি? না, ডিম বাচ্চা আমরা তো সবসময় সব কিছু বিক্রি করে থাকি। মানুষ কিন্তু শুধু এককালের ব্যবসা করে, আমরা কিন্তু আপনারা জানেন, সবাই জানে বলে গ্যাস ভাই উদিন শুধু 12 মাসে ব্যবসা করে। ব্যবসা একবারের লেগে করলে আবার না করলে কাস্টমার তো ভাববো কি লেগে স্বার্থের জন্য করে। আমরা এর লেগে উদিন শুধু যে আপনাদের থেকে সব ধরনের মাল পাই, সব ধরনের সিকিউরিটি পাই, আমরা ওইটা সবসময় করে থাকি। সবসময় আমরা এটা আসলে মানে মানুষের এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর মানুষের সবসময় মাল পায় ওই ব্যবস্থা করার জন্য আমরা উদিন শুধু 12 মাস ব্যবসা করি। প্রত্যেক মাসে কত হাজার বাচ্চা বের? এখন বর্তমানে আমাদের প্রত্যেক মাসে বাচ্চা বার হইতেছে আপনার 95,000। প্রতি মাসে 95,000? হ্যাঁ, আমাদের হ্যাঁ বাচ্চা আছে, জি। বাজারজাতকরণ করেন কি করে? বাজারজাত 95,000 বাচ্চা আমরা মাসে 50,000 বাচ্চা আমরা নিজেরাই বোর্ডিং করি। আর 40,000 বাচ্চা আমাদের বড় বড় আপনার ডিলার আছে, বড় বড় লোক আছে, নিয়ে অ্যাভেলেবেল চলে যায়, এরকম ব্যাপার না। কোয়েল পাখির খামারটা আসলে কতটুকু স্বাবলম্বী হতে পারে যদি কেউ করে? শোনেন, আমি বলবো আহামরি লাভও না এবং আহামরি পুঁজিও লাগে না। এখন দুইটা প্রশ্ন, বেশি পুঁজি লাগলে বেশি লাভ হইতো, কম পুঁজি লাগলে কম লাভ হইতো। লেকিন আমার কথা হলে কোনো একটা জিনিসই আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে একটাই, আপনি বর্তমানে এখন যেই পরিস্থিতির মধ্যে আছে বা এখন যেই সমস্যার মধ্যে আছে, আপনার এখন বর্তমানে মানুষের খুব করুণ অবস্থার কারণে আসলে এই যে একটা ইনভেস্ট করবে, যেই অল্প টাকার পুঁজি দিয়া মাসে আপনার 1000 পাখি পারলে মাসে 13-14 হাজার টাকা কামান সম্ভব। আসলে 50,000 টাকা ইনভেস্ট করে আর এর চেয়ে ছোট কোন ব্যবসা হইতে পারে না বাংলাদেশে। 50,000 টাকা বিনিয়োগ করে মাসে 15,000 টাকা? 15,000 টাকা 14,000 টাকা কামাইতে পারবো ইনশাল্লাহ, সে যদি পাখিটি ভালো রাখে এবং নিজে ভালো থাকে। আচ্ছা, তারপরে আবার পাখি বিক্রি করা যাবে? জি, পাখি সে বিক্রি করলে এই টাকা আসবে ইনশাল্লাহ। মাংসের জন্য পাখি বিক্রি করতে পারে না অনেকে বিক্রি করতে পারে না, আমরা পাই না। আমাদের নাম্বার, স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, যারা বিক্রি না করতে পারে আমাদের কাছে যোগাযোগ করে, আমরা মাংসের জন্য সাথে পাখি নিয়ে আসবো ইনশাল্লাহ। যত হাজার পাখি হোক মাংসের জন্য? জি, আমরা ওজনে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওজন অনুযায়ী নিয়ে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, কোয়েল পাখি লালন পালন করতে গেলে কোন কোন বিষয়টা জানা প্রয়োজন? কোয়েল পাখি ট্রেডিং এর কোনো প্রয়োজন নাই, লেকিন যে ভাই আসলে জানে না, যে ভাই আসলে জানিস তো না, আমরা তো আজকে দীর্ঘ 6 বছর যাবত এই জগৎ ইনশাল্লাহ অনেক বাংলাদেশে সবাই জানে। আমার কথা হলো একটাই, আপনি যদি নতুন লোক হয়ে থাকেন, আপনি 1000-2000 পাখি পালন বলে আসবে, আমি আগের দিন এসে পড়বো, আইসা বায়না দিয়ে আসবো, আপনার পাখিটা গিয়ে আমি একদিন থাকি আপনি নিয়ে আসবো, সমস্যা নেই। আপনি আসেন, আমাদের খানা থাকার ব্যবস্থা আছে, আপনি আসেন দেখে লয়ে যান, সমস্যা নেই। আচ্ছা, কোন ট্রেনিং এর প্রয়োজন আছে কি? ট্রেডিং এর কোনো প্রয়োজন নাই কোয়েল পাখির জন্য। আপনারা সব কিছু করে দেন? হ্যাঁ, সবকিছু এক দুপুর দেখা দিলে সে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি তো সৌদি আরব প্রবাসী। জি। আমাদের ভিডিওগুলো অনেক সৌদি আরব প্রবাসী বা বিভিন্ন প্রবাসী ভাইয়ার দেখে থাকে, দুবাই মালয়েশিয়া থেকে দেখে থাকে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? আমি আসলে একটা কথা বলবো প্রবাসী ভাইদের জন্য, আমি বলি আপনারা, আমি 6 বছর যাবত আসলে খামার জগতে আসছি, তো মোটামুটি সব কিছু মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন যেটুকু আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি বাংলাদেশে আসলে মানে অনেকগুলো আইটেম নিয়ে আসছি, আর 3-3টা খামার আছে। একটা কথা বলবো, আপনার যে কোনো ভাই কারো কথা শুনে আপনি খামার দেওয়ার দরকার নাই, আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন এবং কি আপনার নিজের শ্রম দিতে পারবেন কিনা আর আপনার এটার মেন্টালি করতে পারবেন কিনা,
3-4-5টা বিষয় জানার খুব প্রয়োজন। জানার পরে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন খামার করবেন কিনা। আর আপনি হঠাৎ করে বিদেশ থেকে খামারের জন্য আসার দরকার নেই। আপনি যদি বিদেশ কোনো কিছু না করতে পারেন, 10-15 হাজার টাকা আমার বিদেশ কী করবো, দেশে কামাবো, তারপর আপনি এটার জন্য আমি না করবো না, আপনার আসতে পারেন 10-15 হাজার টাকা 20 হাজার টাকার জন্য। আর যে ভালো আছেন সে আসার দরকার নাই। আর একটা কথা, প্রবাসী জীবন খুব খারাপ জীবন। যে যেভাবে চললে শান্তি পান, আসলে চেষ্টা করেন দেশে সেটিং করার জন্য এবং নিজের দেশে থাকার জন্য। আপনার কোয়েল পাখির খামার থেকে কেমন টাকা আয় করা সম্ভব হয়? কোয়েল পাখির খামার থেকে আসলে আমরা এখন বর্তমানে যে পজিশনে আছি, যে হিসাব কিতাবে আছি, আমরা মোটামুটি সব কিছু মিলিয়ে আপনার ডেলিভারি 1 লাখ টাকা থাকে কোয়েল পাখির সেকশন থেকে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ কিছুদিন সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। কেমন? আপনাকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ।